এবারে আমি আপনাকে দেখাবো যে আসলে কীভাবে আমরা হামবার্গার মেনু প্রোটোটাইপ করতে পারি ফিগমাতে। তো যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি একটা পপ আপ সাইডবার পেয়ে গেছি। তো এখানে ডিটেলস দেখাচ্ছে। নর্মালি যেটা হয় এখানে আসলে মেনু থাকে, অনেক সময় অনেকে ডিটেলস দেয়, এটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপর। সো এটা কীভাবে করতে হয় সেটাই আমরা দেখব। সো আপনাদের যেটা করতে হবে, প্রথমে 16 নম্বর ফাইলে চলে আসতে হবে এবং এখানে আসলে দেখবেন যে দুইটা ফাইল আছে স্টার্ট ফ্রম হিয়ারে। তো 8 নাম্বার এবং 9 নাম্বার, সো এই দুইটাকে আপনি চাইলে প্রোটোটাইপ মানে আপনি চাইলে কম্পোনেন্ট করে ফেলতে পারেন, অথবা আপনি যদি চান যে না মানে আপনি কম্পোনেন্ট না করেও করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন। সো আমি এখানে আমার কাজের সুবিধার্থে আমি দুটাকে কম্পোনেন্ট সেট করে ফেলতেছি এবং এখানে জাস্ট লেটসে আমি 111 দিয়ে দিচ্ছি আপাতত, এবং আমি প্রোটোটাইপে চলে যাচ্ছি এবং এখান থেকে জাস্ট এই যে বাটনটা আছে বাটনটার উপরে ক্লিক করছি এবং এটাকে জাস্ট নেক্সটের সাথে সিলেক্ট করে দিচ্ছি, যে ক্লিক থাকবে আর এখানে যে স্মার্ট অ্যানিমেশন আর এখানে ইজ ইন অ্যান্ড আউট ব্যাক করে দিব। পরেরটাতে আমি চলে যাচ্ছি, পরের বাটনটাতে দেখতে পাচ্ছেন আমি পরেরটাকে জাস্ট এই পাশেরটার সাথে লিঙ্ক করে দিব অ্যান্ড সেম অ্যানিমেশন হবে। এখন যদি আমি একটা ফ্রেম নিয়ে আপনাদেরকে প্রিভিউ দেখাই, একটা ফ্রেম নিয়ে নিই অ্যান্ড কম্পোনেন্টটাকে যদি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, সব কিছু সেন্টার করে ফেললাম। এবারে যদি আমরা একটু প্রিভিউ দেখি, আমি যদি এখানে ক্লিক করি, লেটসে আমি জাস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিকভাবে কাজ করছে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা এটা ডিজাইন করবেন চেষ্টা করবেন সেম অ্যালাইনে এই বাটনটা রাখার জন্য, মানে এখানে যতটুকু ইয়াতে বাটনটা রাখছেন এখানেও সেম অ্যালাইনেই বাটনটা রাখবেন।